একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কোন বিরিয়ানি আপনার সবচেয়ে পছন্দ? এইটা আপনি কিন্তু আমার সাথে বা আমাদের সাথে শেয়ার করতে পারেন। বইকথা ভাই সাইফুরের এই পর্বে আসলে আমরা বিরিয়ানি নিয়েই কথা বলবো। বিরিয়ানি নিয়ে মানে বিরিয়ানির বই নিয়ে কথা বলবো। বইটার নামও বিরিয়ানির বই। এই বইটা কেন কথা বলছি তার কারণ দ্বিতীয় পর্বে এই বইটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেইটা ছিল খুবই সংক্ষিপ্ত, ফলে আপনাদের রসনা তৃপ্তি হয়নি। আপনারা অনেকেই বলেছেন যে এই বইটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। এই বইটার মধ্যে কি আছে না আছে সেগুলো আর একটু বিস্তারিত যদি বলা যায়, সেই জন্যই একটু পুনরাবৃত্তি হচ্ছে। তবে আমার মনে হয় না আপনাদের মন্দ লাগবে। আগেই বলেছি যে বিরিয়ানির বইটা দুজন সম্পাদনা করেছেন, সামরান হুদা এবং দামু মুখোপাধ্যায়। বইটা প্রকাশ করেছে কলকাতার লিরিক্যাল পাবলিকেশন, এবং এই বইতে আছে দুই বাংলার বিরিয়ানির কথা। এই বইতে আমারও একটা লেখা আছে, আছে আমাদের আরো অনেক বন্ধু সহকর্মীদের লেখা। বিভিন্ন পত্রপত্রিকায় বইটি নিয়ে রিভিউ করা হয়েছে এবং বেশ পজিটিভ রিভিউ আমরা পেয়েছি, যেটা আসলেই আশা জাগায়, কারণ নতুন করে লিখতে আগ্রহ হয়। আমার লেখাটা পুরোপুরি স্মৃতি নির্ভর। আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত বিভিন্ন ধরনের বিরিয়ানি খেয়ে, বিরিয়ানি রান্না করতে দেখে আমার যে অভিজ্ঞতা সেটাই আমি লেখার চেষ্টা করেছি। আসলে কাচ্চি কি পাক্কি কি সেটাই আমরা আসলে জানি না। বিরিয়ানি নাকি বিরিয়ানি, এটা কি আসলে নূরজাহানের ইচ্ছা থেকে তখনকার বাবুর্চি, মানে তার ফরমায়েশ থেকে বাবুর্চি কি রান্না করে দিয়েছিলেন, নাকি না এটাই ছিল, এটা আসলে শিকারে যাওয়ার আগে রাজা রাজরারা যে খাবারটা রান্না করতেন সেটাই বিরিয়ানি, নাকি আমরা আমাদের এই উপমহাদেশের 5,000 বছরের পুরানো যে ইতিহাস, যে ঐতিহ্য, সেখানে যে পলান্নর কথা বলা হচ্ছে সেইটাই কি বিরিয়ানি? এ নিয়ে অনেক তর্ক বিতর্ক, তথ্য উপাত্ত কথাবার্তা আছে, কিন্তু সেটা আসলে মূল আলোচনা। এখানে তারা প্রত্যেক লেখক তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। এখানে আছে দুই বাংলার লেখকদের অসংখ্য লেখার একটা সংগ্রহ বা অসংখ্য নিবন্ধের সংগ্রহ, যেটা আপনাকে আগ্রহ করবে, আপনাকে কৌতূহলী করবে। ব্যক্তিভেদে বিরিয়ানির পছন্দের যেরকম তারতম্য ঘটে, দেশভেদেও সেটা ঘটে। আমার কি পছন্দ সেটা যেমন আমার পছন্দের সাথে আপনার পছন্দ নাও মিলতে পারে, কিংবা অন্য দেশের আর একজনের পছন্দ নাও মিলতে পারে। ওপার বাংলার বা ওদের দেশের বা ভারতের বিরিয়ানি যেমন ঝরঝরে মনে হলেও আমার কাছে কেমন প্রাণহীন রসকস মনে হয়। আবার আমাদের বিরিয়ানি সেক্ষেত্রে অনেক রসালো। তবে হ্যাঁ, মশলা কিংবা রান্নার কারণে এই যে কাজিয়া, এটা থাকবেই। তারপরেও বিরিয়ানি বিরিয়ানি, এবং বিরিয়ানির প্রতি বাঙালির আগ্রহের কমতি কোনোদিনই হবে না। বিরিয়ানির বই নিয়ে কথা বলার আর একটা উদ্দেশ্য আছে। আসলে মৌসুমটা এখন বিয়ের। বাঙালির বিয়ে আসলে সারা বছরই হয়, তবে শীতকালে একটু বেশি হয়। যদিও শীত শেষ, বসন্তের আমেজ এখন আছে। এই চমৎকার সময়ে বিয়ে হচ্ছে। সেই বিয়েতে বাঙালি এখন কিন্তু আর সেই মাছ ভাজা, বেগুন ভাজা, মুড়ি ঘন্ট, সাদা ভাত, সেগুলো কিন্তু আর বাঙালির পাতে পড়ে না। এখন অবশ্যম্ভাবীভাবেই যেটা মেনুতে থাকে সেটা হচ্ছে বিরিয়ানি, এবং সেই বিরিয়ানি কাচ্চি না পাক্কি সেটাও নির্ভর করে যারা হোস্ট তাদের উপরে, যারা আপ্যায়ন করছেন তাদের উপরে। আবার কাচ্চি কোনটা কিংবা পাক্কি, এ নিয়েও কিন্তু আমাদের কনফিউশন আছে। বাঙালির বিয়েতে পাত কিন্তু ঠিকই পড়ে, তবে সে পাতে আর পড়ে না কাটারি ভোগ চালের ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, কষা মাংস, মুড়ি ঘন্ট, কিংবা শেষ পাতে অম্বল, মিষ্টি আর দই। বাঙালি এখন মেট্রোপলিস মোগল। পাতে তাই পড়ে তন্দুরি চিকেন, নান, বিরিয়ানি আর রোস্ট। শাম্মি কাবাব আর রেজালা সঙ্গে থাকেই। তবে এই বিরিয়ানির কথাই বলছিলাম। এই বিরিয়ানি কাচ্চি না পাক্কি? কাচ্চি কোনটাকে বলে কিংবা পাক্কি? আচ্ছা, মোগলরা তো গরু খেত না, মানে গরুর মাংস তাদের হেসেলে কিন্তু উঠতো না। এটা একটা আজব ব্যাপার। তাহলে বিরিয়ানিতে গরুর মাংস কোথা থেকে এলো? বলা হয় ইসলাম খান যখন ঢাকা এসেছিলেন তখন তার সৈন্য সামন্তদের উদরপূর্তির জন্য আসলে গরুর মাংসের প্রচলন হয়েছিল। এটা সত্যি না মিথ্যা সে তথ্য আসলে এইখানে দেয়া মুশকিল। আবার আলুর যে সম্পৃক্ততা বিরিয়ানির সাথে, সেটাই বা কখন? সেটা বাহাদুর শাহ জাফরের সময় নাকি অন্য কোনো সময়? এসব নিয়েও নানান তথ্য আছে, নানান কথা আছে। সেই সব কথাতে বা সেই সব তথ্য নিয়ে আমরা বরঞ্চ না বলে এই বইটা সম্বন্ধে কয়েকটা কথা বলি। আলুর প্রসঙ্গ যখন আসলো তখন এর উৎসর্গের কথাটা বলা হোক। 19 শতাব্দীতে যাদের উৎসাহে সিলেটে আলু চাষ শুরু হয়,
কেবল কলকাতার বাজারে পাঠানোর জন্য ক্যালকাটা বিরিয়ানির সেই সব অদৃশ্য নেপথ্য পুরুষ জি ইংলিশ, জেমস কিড ও উইলিয়াম কেরিকে এই বইটা উৎসর্গ করা হয়েছে। চমৎকার না? বিরিয়ানির বইটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিরিয়ানির সীমানা। এই বিরিয়ানির সীমানার মধ্যে অনেকগুলো লেখা আছে, দুই দেশেরই বিভিন্ন বিরিয়ানি বিষয়ক লেখা। যেরকম বিরিয়ানি এক বিরাদর নামা শিবাংশুদে লিখেছেন, বিরিয়ানি বৃত্তান্ত লিখেছেন ইমরান হোসেন পিপলু, না বিরিয়ানির শহরে মালবানি মেমন কেপসা লিখেছেন দেবলীনা রায়, মিরপুর স্বাদের সাধ্যের বিরিয়ানি আশিক মাহমুদ পলাশ, বিরিয়ানি তুতোদের আশ্চর্য জগৎ লিখেছেন রম্মানী চক্রবর্তী, জয়তু বিরিয়ানি লেখাটা আমার, দক্ষিণা বাতাসে বিরিয়ানির কায়াকল্প প্রগতি চট্টোপাধ্যায়, কলকাতা বিরিয়ানি প্রহেলিকা অমিতাভ পুরকায়স্থ। পরবর্তী ভাগটা হচ্ছে বিরিয়ানির খুশবু। এইখানে আপনার বেশ কয়েকটি লেখা আছে, যেরকম জয়িতা দাসের লেখা আছে, অভিজিৎ চট্টোপাধ্যায়ের আরেকটা লেখা আছে, প্রকাশ দাস বিশ্বাসের লেখা আছে যেটা মুর্শিদাবাদের নবাবী খানা পিনায় পুলাও বনাম বিরিয়ানি। আবার বঙ্গে বিরিয়ানি দেবযানী ভট্টাচার্যের লেখা আছে, গন্ধবাহার সুপর্ণা দেব, পুরানো ঢাকার বিরিয়ানির পসরা বেনজির আহমেদ সিদ্দিকী। পরবর্তী ভাগটা হচ্ছে বিরিয়ানি মহল্লা, বিরস দিন বিরল কাজ প্রবল বিরিয়ানি লিখেছেন অন্যতম সম্পাদক সামরান হুদা, ক্যাম্পবাজারের বিপকাচ্চি রজত কান্তি রায়, কলকাতা বিরিয়ানির বিলাসে যারা উপেক্ষিত অর্পিতা সরকার, ঢাকাই বিরিয়ানির রসায়ন নাদিমা জাহান, বিরিয়ানির টানে দক্ষিণে অরুণাভ দাস, হারিয়ে যাওয়া বিরিয়ানিরা সুমিত সুরাই। আর শেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে, সেটার নাম বিরিয়ানির নকশা। সেখানে বেশ কয়েকটা লেখা আছে। বিরিয়ানি বলতে যা মনে পড়ে কুন্তলা বন্দ্যোপাধ্যায়, সেরা বিরিয়ানি রান্না সাবিনা ইয়াসমিন রিঙ্কু, বিরিয়ানি ঘ্রাণ আমি শুকিয়াছি তীর্থঙ্কর দাশগুপ্ত, দিন আনি বিরিয়ানি সুব্রত সেন, ওআরএস বিরিয়ানি নিবেদিতা ঘোষ রায়। আর পরিশিষ্টে আছে বাংলায় মুদ্রিত বিরিয়ানির প্রণালী, বিরিয়ানির বিজ্ঞাপন এবং লেখক পরিচিতি। এই বইটার আর একটা চমৎকার দিক হচ্ছে তার ইলাস্ট্রেশন বা অলঙ্করণ। অলঙ্করণ যিনি করেছেন তার কথা না বললে আসলে খুবই অন্যায় হবে। মায়াঙ্ক রায় এই বইটা নকশা করছেন এবং শিল্প নির্দেশনা দিয়েছেন সায়ন্তন মৈত্র। এই বইটার পিছনে অনেকের আসলে ভূমিকা আছে। আমরা তো শুধু লিখেই খালাস, কিন্তু বাকি কাজটা পেছনে যেসব কুশীলবরা আছেন তাদের সবার প্রতি আসলে কৃতজ্ঞতা জানাতে হয়। এমন চমৎকার একটি বই শুধুমাত্র বিরিয়ানিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে, এবং এটা যে করা যায় সেইটা দেখিয়েছে লিরিক্যাল, এবং লিরিক্যাল এজন্য অবশ্যই ধন্যবাদার্য হবেন।